ধর 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 সালা সালা ওই কুত্তাগুলো আমার পিছু নিয়েছিল, কিন্তু ওরা জানে না ওই অরণ্য গাঙ্গুলি যেমন পরস্পরের বাগদি পাড়ার ছোট লোকদের দেবতা, এমনি মদন দাস এই তল্লাটের নাম করা মস্তান। আর তাই তো ওই দামোদর চক্রবর্তী আমায় মাইনে দিয়ে পুষেছে, আর ওই চক্রবর্তী ঘোড়ার হুকুমে ওই ইদ্রি শালিকে রাম ধোয়াই দিয়ে তার কাছ থেকে নৌকাটা আমি কেড়ে নিয়েছে। আর তার বোন মুনিয়া ছুরি শালিটাকে না আমি একেবারে ছিঁড়ে খেতে চেয়েছিলাম, কিন্তু সালাদ তার আগে আমার এখানে থাকা ঠিক না, আমি কোথাও একটা লুকিয়ে পড়ি। টাকা দিবি রে শালা, আমি তোকে আমাদের দেবতা অরণ্য দাদাবাবুর কাছে নিয়ে যাবো। চলো অরণ্য দাদাবাবুকে নিয়ে গিয়ে তবে তোকে ছাড়বো। দেখে দেখে আজকে তোকে বাঁচাই। অরণ্য গাঙ্গুলি বদলা যদি আমি নিতে না পারি, আমার নাম মদন মস্তান নয়, নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই, আজ অরণ্য গাঙ্গুলির নিস্তার নেই। দিন তো বড় বাবু, একবার আগা পাঁচতলা পেঁচিয়ে দিন তো, নচ্ছারটা আমার পিন্ডিটা একেবারে চটকে দিল। আপনার কর্মচারী মদনকে অরণ্যকাল কখন মেরেছিল বললেন? আগে কাল সন্ধ্যাবেলা দোলের দিন ছিল, ছেলেদের মেয়েদের জন্য আবির টাবির কিনে মদন বাড়ি ফিরছিল, অমনি পথের মাঝে ধরে তাকে কি নির্দয়ভাবে মেরেছে। আপনি তো নিজের চোখেই দেখলেন বড় বাবু, মদনের কি হাল করেছে ওই অরণ্য। কিন্তু কেন মারলো তা তো মদন কিছুই বলতে পারলো না। বলবে কি করে, মারের চোটে মুখ ফুলে একেবারে মাথায় লেবু, কথা বলবে কি করে বড় বাবু? তাছাড়া ওই পরস্পরের অরণ্য গাঙ্গুলি কাউকে কি কারণে মারে, ও কারণে ধুমধারাক্কা পেঁচিয়ে দেয়, গায়েও মানুষ নেই আর রাজারও শাসন নেই। শাসন আছে কি নেই আজ নিজের চোখেই দেখতে পাবে। শশী কনস্টেবলকে পাঠিয়েছি বাড়ির ভেতরে, একবার ধরে নিয়ে আসুক, তারপর বোঝাবো। নেই, ওই অনন্য গাঙ্গুলি বাড়িতে নেই, তাই আমি তার দাদা ওই অনল গাঙ্গুলিকে ধরে আনছিলাম। এ কাজ আবার তোমাকে কে করতে বললে? কেউ বলেনি স্যার, কেউ বলেনি, এই বিবেক বললো। বিবেক বললো, বিবেক বললো, বিবেকানন্দ দেখছে। আইনার লোককে নিয়ে ঠাট্টা করলে কিন্তু ফাইন হয়ে যাবে দামোদর জ্যাঠা। হঠাৎ অনল বাবুকে কেন ধরতে গেলে তাই বলো। ধরিনি স্যার, ধরিনি, ওই ধরে আনতে যাচ্ছিলাম, তখন উনি করছিলেন দাড়ি শেপ। কথাটা বলা মাত্রই একেবারে আমায় করে দিলেন রেপ। সে কি অনল বাবু তোমায় রেপ করলেন? কাজে নয় স্যার, কাজে নয়, ওই কোথায় ওই ন্যাবলা ভ্যাবলা হ্যাবলা ক্যাবলা ওই লা দিয়ে যত রকমের খিস্তি আছে স্যার সব একেবারে উজাড় করে দিলেন, তাও আবার ওই সুন্দরী বইয়ের সামনে। ওরা রাজপর্দাটা দেখেছেন বড় বাবু, পুলিশকে কিস্তি করে। বলুন তো, বলুন তো। চুপ! তোমার মতো ইডিয়েটকে চাকরি দিয়েছিল বলতে পারো? তোমার মতো লেভেন্ডিসকে নিয়ে কাজ করানোর কি প্রবলেম বোঝো? বুঝি স্যার, বুঝি, কিন্তু স্যার কি করবেন বলুন, ওই রামপ্রসাদকে দিয়ে যেমন ওই জমিদারি খাতা লেখানোর কাজটি হয়নি, ঠিক সেই
রকম স্যার আমাকে দিয়েও এই পুলিশের কাজ কিছুই হচ্ছে না। আসলে কি জানেন তো স্যার, আমরা হলাম কি ওই জন্ম কবি, ওই রামপ্রসাদ, রবীন্দ্রনাথ, আর এই আমি স্যার। শশী, আর একটা কথা বললে আমি তোমাকে থানার লোকাবে ভরে দেবো। এক্ষুনি জিপে গিয়ে ওঠো। ইয়েস স্যার, আমি এক্ষুনি জিপে গিয়ে উঠছি। শশী কনস্টেবলকে জেলে ভরে দেন, তাহলে ওকে খুন করার অপরাধে খুন দেন, আমি জেলে চলে যাব। জেলে আপনাকে যেতে হবে না, তবে আপনার ছোট ভাই অরণ্য গাঙ্গুলিকে যে বাকি জীবনটা জেলেই থাকতে হবে এ ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করছি। ভবিষ্যৎবাণী যখন করলেন তখন কি পাথর ধারণ করলে পরে আমার দেওয়ার এই বিপদ থেকে মুক্তি হবে, দয়া করে যদি একটু বলে দেন জ্যোতিষ পুলিশ বাবু। আপনার দেওয়ার কোন পাথর ধারণ করলে মুক্তি পাবে তা বলতে পারি না, তবে আপনারা আপনারা যদি মুক্তি পেতে চান তবে অরণ্য নামক পাথরটাকে গলা থেকে পরিত্যাগ করুন। অপরাধ করলে আমার ভাই অরণ্যকে শাস্তি দেন, আমার বলার কিচ্ছু নেই, কিন্তু আমরা তাকে ত্যাগ করবো না বুকে জড়িয়ে ধরে রাখবো এ কথা বলার এখতিয়ার আপনার নেই। আপনি তো বেশ লোক মশাই, আমাকে ভাই ছাড়তে বলছেন, পুলিশ অফিসার হয়েছেন বলে কি যা খুশি তাই বলবেন? না 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 না, পুলিশ কোনো কথা বলবে না, আপনার ভাই যা খুশি তাই করে কেন বেড়াবে। কি করেছে অরণ্য? আগে বিশেষ কিছু নয়, বাচ্চা তোমার খেলার চলে আমার দরিদ্র অতি দরিদ্র কর্মচারীকে মেরে একেবারে শুইয়ে দিয়েছে। তা দামোদর জ্যাঠা আপনার কর্মচারীকে দরিদ্র অতি দরিদ্র বললে কি ঠাকুরপুর উপরে অভিযোগটা চড়াও হয়ে যাবে? চুপ করো মতিমা, তোমার এই আজকাল আছে অরণ্য তোমার দুর্দান্ত হয়ে উঠেছে, তুমি বসে বসে ওর মাথা চিবাচ্ছ। কি বললে? এত বড় অলক্ষণে কথাটা তুমি বলতে পারলে? আমি ঠাকুরপুর মাথা চিবাচ্ছি মানে কি চাও তুমি? ঠাকুরপুর ঘর থেকে বেরিয়ে গেলে ভাতের হাঁড়িটা উনুনে ঢেলে দেবো, নাকি সে ঘর থেকে বেরিয়ে গেলে তার মৃত্যু কামনা করবো? ওটা কামনা করতে হবে না, খুব শীঘ্রই ওই দামোদর বাবুদের মতো মানুষদের দীর্ঘশ্বাসে অরণ্য একেবারে শুকিয়ে মরবে। ভালো কেস দিয়ে বাছাধনকে একবার গারদে পুড়তে পারলে একেবারে আপদের শান্তি। কত সব চোর ছেচোর দাঙ্গাবাজ লম্পট। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। ঠাকুরপো, বাবা জল্লাপাড়া নই, সুন্দরবন নই, একেবারে খোদ আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্যদেব, সেই সকাল থেকে আপনার জন্যই তো দাঁড়িয়ে আছি। এ আর নতুন কি অফিসার, মন্ত্রীর দাঁত বাজা থেকে সার্বজনীন পায়খানার ফিতে কাটা পর্যন্ত সব কাজ তো আপনাকে দাঁড়িয়েই করতে হয়। বসতে আর কে বলে বলুন? এ হতভাগা, এক্ষুনি পুলিশ অফিসার নন্দবাবুর কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা চায় কোন শালা? ঠাকুরপো, আমার মাথা গরম করলে ওই কেশবপুরের সর্দির মতো খিস্তি বেরোবে জ্বালা না। আরে গুরু কি রেলা! বড় বাবু, এরপর কি আপনি এই সাইয়াইটাকে শাস্তি দেবেন না? ওরে দামোদর জ্যাঠা, ওর রুল যদি ওর কথা বলতো তাহলে কখন সেটা শুন হয়ে আপনার মূলে চলে যেত জানেন? মানে ইদ্দিশালী 16 বছরের ছেলেটা কাল রক্ত না পেয়ে মারা গেছে। কেন জানেন? ছেলের জন্য শহর থেকে 1 ফোঁটা রক্ত ইদ্দিশকে আনতে পারেনি। কাল ছিল বস্ত্রাল্পঘট আর নদী পেরিয়ে শহরে যাওয়ার ইদ্দিশের নৌকাটা তখন আপনি ফেলে রেখেছিলেন আপনার হেফাজতে। এসব কথার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় বাবু, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানটার বাক্য সুধা পান করবেন? সাত সকালে হুইস্কি সুদা পাচ্ছেন কোথায়? শয়তান, আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব। এই মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করছি। দাঁড়ান মশাই দাঁড়ান, আমাকে অ্যারেস্ট করে আপনি থানায় নিয়ে যাবেন তো? সেখানে আপনি নিজেই না অ্যারেস্ট হয়ে যান। তার মানে বেলপাহাড়ি আর ধুমজালের সব আছে লোক আসছে থানা ঘেরাও করতে, এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ডাক্তারবাবু। থানা ঘেরা হবে ডাক্তারবাবুর নেতৃত্বে? তা হবে না, জাত গুন্ডা মদনকে মেরেছি বলে আপনি সাত সকালে আমার ঘরের লক্ষ্মী বৌদিকে ঘেরাও করতে পারেন, আর ইদ্দিসের ছেলে মারা গেল, তার মেয়েকে ধর্ষণের চেষ্টা হলো, সেই প্রতিবাদে আপনাকে ঘেরাও করা হবে না। বড় বাবু, আপনি যা করার করুন, আমি যাই। আমার ঠাকুর সেবা হয় না। দাঁড়ান, এসব ঘটনার কথা তো আপনি আমাকে আগে বলেননি। আমি তো কিছু জানি না বড় বাবু। মাছ খাই না পাতে 3টে খলসে, আর ইয়ে করি না ঘরে 3টে মিনসে।
মদন দাস যখন নির্দিশালীর নৌকাটা কেড়ে আনছিল, তখন নির্দিশের সামনে দাঁড়িয়ে থাকা আপনারই পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, চক্রবর্তী মশাই, আমার ছেলের বড় অসুখ, এই ভর সন্ধ্যাবেলায় নৌকাটা আপনি কেড়ে নিয়ে যাবেন না। তখন আপনি কি করলেন দামোদর জেঠা? নিজের পা ছাড়িয়ে দেওয়ার জন্য আপনার এই পোশাক গুন্ডা মদনকে পা ছাড়াতে হুকুম দিলেন। লাঠির পর লাঠি বাট লাগলো মদন নির্দিশালীর বুকে পিঠে। বকেয়া ভাড়ার দায়ে নৌকাটা আপনি আপনার ঘরে তুলে নিয়ে গেলেন। এসব গল্প মিথ্যা কথা। সাক্ষী দেবে ডাক্তার বাবু, আর সাক্ষী দেবে ইদ্রিসের বুকে পিঠে রেখে রিপোর্ট। তাহলে মদন দাসকে কাল তুমি কখন মারলে, আর কেনই বা মারলে? রক্ত আনতে না পারায় যখন ইদ্রিসের ছেলেটা একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন ইদ্রিসের মেমুনিয়া ভাইজানের জীবন বাঁচাতে ডাক্তারবাবুর বাড়ির দিকে ছুটে গিয়েছিল, কিন্তু ডাক্তারবাবুর বাড়ি পর্যন্ত সে পৌঁছতে পারেনি। তার আগেই ধুমজালের মোড়ে তাকে চাপতে ধরেছিল ওর নিরীহ কর্মচারী মদন দাসের দুটো সাবলের মতো হাত। জামা ছিঁড়ে যখন এই কিশোরীর লজ্জায় একের পর এক আঘাত ছিল নিরীহ কর্মচারী, তখন সে রাস্তা দিয়ে চলেছিল দুনিয়ার চোখে দাগি আপনাদের ভাষায় জঙ্গলি জানোয়ার এই অরণ্য। বহিন মুনিয়া কিন্তু বুঝে দিয়েছিল এই মদন দাসের মতো মানুষের হাত থেকে তাকে বাঁচাতে পারে নিশুতি রাতের এই জানোয়ার। তাই ডেকেছিল ভাইজান বলে ছুটে গিয়েছিলাম, মারতে মারতে মদনকে অজ্ঞান করে দিয়েছিলাম। ভাইটা মুনিয়ার বাঁচেনি, কিন্তু ইদ্রিসের মেয়ের ইজ্জতটা বেঁচে গিয়েছিল। জানি না ইদ্রিসের মেয়ের ইজ্জতটাও এই দামোদর বুড়োর বকে আছিল কিনা। এসবের প্রমাণ পাওয়া যাবে তো অরণ্য? প্রমাণ আমি আপনার জন্য থানায় সাজিয়ে রেখেছি যাবো। ডাক্তারবাবু, মৃত ছেলে, জীবিত মেয়ে এবং সর্বাচক মানুষ এখন আপনার থানাতেই। শুনলাম আপনি নাকি অরণ্যকে ধরতে এসেছেন, তাই আপনাকে ধরতে আমি চলে এলাম। আমার ভাই অরণ্য তাহলে কোনো দোষ করেনি? ইয়ার ফুল অরণ্য গাঙ্গুলি, তাই তুমি নিজেই নিজের ভাইকে চেনো না। তোমার ভাইয়ের মতো অপরাধ যদি পরস্পরে আর কেউ করতো, তাহলে গ্রামের মানুষগুলো একটু রেহাই পেত। এগুলো মায়ের লক্ষ্মী বোঝেন, বাড়ির পেঁচা ছাড়া বোঝে না। আমার চোখ কেবল অন্ধকার দেখতেই যায়। আরে অরণ্যের পক্ষে আপনি সাক্ষী দেবেন ডাক্তারবাবু? এবং আপনার বিরুদ্ধে অসুবিধা হচ্ছে, জলে বাস করে আপনি বীরের সঙ্গে এই বিবাদটা করছি। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না। অভিযোগটা আপনি মদনের বিরুদ্ধে করুন, এখানে আমি আসছি কোত্থেকে? আরে মদন তো বস, আপনি তো মহিষাসুর। চলে আসুন অফিসা। চলুন দামোদর বাবু, চলুন। হ্যাঁ মদন মোহন, ওই শুয়োরের বাচ্চা মদনটা আমায় ডুবিয়ে দিয়ে গেল। চলো। অরণ্য, মানুষটা তো তুই খারাপ নয়, কিন্তু কেন যে তোকে লোকে চিনতে পারে না? তুমিও তো আমায় চেনো না দাদা, তবে একজন আমায় খুব ভালো করে চেনে, সে হচ্ছে আমার এই বৌদি। তাই তো বলি, বৌদি গো, তুমি আমার আপনজন। ও, তোর বৌদিই শুধু অবর্ণন, আমি তোর কেউ না? না, তুমি আমার আপনজন নও। আপনজন কাকে বলে তুমি জানো দাদা? যে আত্মাই আত্মীয়, যে তার আত্মীয়কে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে চেনে বোঝে। তুমি আমাকে চেনো না, তুমি আমাকে বোঝো না, চিনতে চাও না। তাই যদি তুমি চাইতে দাদা, তাহলে সামান্য দেনার দায়ে বনলতার হাটটা তুমি কেড়ে আনতে পারতে। অরণ্য, ফিরিয়ে দাও দাদা। ওই হাটটা যদি তুমি ফিরিয়ে দিতে পারো, তাহলে জানবে ছোট ভাইয়ের প্রতি 16 আনা কর্তব্য তুমি করেছো। চেষ্টা করবো রে ভাই, বেশ, আমি চেষ্টা করব। আমি খুব খুব ব্যাস, আর আমার কোনো চিন্তা নেই বৌদি, আর আমার কোনো দুঃখ নেই। ঠাকুরপো, তুমি লতাকে আজও এতটা ভালোবাসো? যতই দেখি তারে ততই দহি, আপন মন জ্বালা নীরবে সহি। যতই দেখি তারে ততই দহি, আপন মন জানা নীরবে সহি। তবু পারি না দূরে যেতে
লইব বুক পেতে অনলোকবার। ঠাকুরপো, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সবেছি প্রাণ আমি জেনে এক চালেই অরণ্য গাঙ্গুলি মাত হয়ে গেছে। ওই ইদ্রিস আলী ওই অরণ্যের বিক্ষোভে একেবারে ঠান্ডা জল ঢেলে দিয়ে, তার চেয়েও বড় খবর, ওই জয়নারায়ণ চাটুর্যে বহুদিন পর স্বপ্ন দেখেছেন, রাধা মাধবের স্বপ্ন। এবার স্বপ্নে রাধা মাধব শুধু হাতই নাড়েননি, দস্তুর মতো কথাও বলেছেন, অনেক কথা। জয়নারায়ণ চাটুর্যকে নাকি রাধা মাধব স্বপ্ন দিয়েছেন, রাধা মাধব আর লোক পেল না। এসব বুজুর্গকে বিশ্বাস করো কেন হেমন্ত? আলবাদ বিশ্বাস করো। আর শুধু আমি এখানে ওই আপনিও বিশ্বাস করবেন, তা না হলে ওই সুখারাম বরজাতিয়ার সাথে যে ব্যবসাটা আপনি করতে যাচ্ছেন না, সেটা আমি কেচিয়ে দেব। না 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 না, হ্যাঁ, বিশ্বাস করাটাই তো উচিত, বিশ্বাস করাটাই চতুর্থ। হাজারো জয়নারায়ণ চাটুর্যে বলে কথা। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। জানেন দামোদর যেটা আমার বাবা বলতেন। থাক, ছেড়ে দিন সেসব কথা। মন্দির কেমন দেখছেন? ও সত্যি মন্দির করেছো বটে একখানা, কি সাজান সাজিয়েছো। তবুও পরস্পরের সব মানুষ কিন্তু দলে দলে চাটুর্যেদের ভাঙা মন্দিরের দিকেই যাচ্ছে। যে যাই যাক, মুরুগে যাক, আমি বরং ওই সুখারামের সাথে আমার নতুন ব্যবসাটা তোমার কেপায় বেশ ভালো করে জমিয়ে তুলি। তবে পরস্পরের সব মানুষ কিন্তু দলে দলে ওই চাটুর্যেদের ভাঙা মন্দিরের দিকেই যাচ্ছে, কথাটা মনে রেখো। না, এই পরস্পরের কেউ ওই চাটুর্যেদের মন্দির থেকে যাবে না। এই গোটা পরস্পর আমি আগুন লাগিয়ে দেবো, আগুন। এই আগুন পরস্পরে জ্বালাবে কি? ও শৈলেশ্বর নদীর বুকের ওপর ভগবানের মন্দির করলে হবেন তো? ডাক্তারবাবু, আপনার অভিযোগটা ঠিক কি আমি বুঝতে পারলাম না। বিজ্ঞানের সাধক আপনি, ঈশ্বরের সাধনা কি আপনার রাগের কারণ? ঈশ্বর আর বিজ্ঞানের মধ্যে বিরোধ বন্ধ আমি এখানে আসেনি। আমি এসেছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে। তোমার এই মন্দিরে হ্যাঁ। রাধা মাধবের চরণামৃত ওই শৈলেশ্বরের জলেই তো তৈরি হবে? অবশ্যই। খেয়াল আছে একটু দূরে বেলপ্যাড়ির গায়ে তোমার চামড়া ফ্যাক্টরি, যত রাজ্যে দূষিত জল পড়া নলটা শৈলেশ্বরীতে এসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওটা আমার বাবার আমল থেকে ওভাবেই করা আছে তো। হ্যাঁ, যখন করা হচ্ছিল তখন ঠিক আজকের মতো আমি ছুটে গেছিলাম বাধা দিতে। তখন সেদিনে দাঁড়িয়েছিলেন তোমার বাবা, আর আজ তুমি। আজও কি আপনি বাধা দিতে এসেছেন? আমি তোমাকে বলতে আসছি, এই মরণ খেলা তুমি খেলো না। ও, তাহলে আপনি কি বলেন, এই সদ্য তৈরি করা মন্দিরটা আমি ভেঙে গুড়িয়ে দেবো? সেটা যে অসম্ভব তা আমি খুব ভালো করে বুঝছি। তাহলে চামড়ার ফ্যাক্টরিটা বন্ধ করে ওই সদুয়ের লোককে বেকার করে দেবো? না 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 না, এই যাদের পিঠের চামড়া দিয়ে তোমার চামড়ার ফ্যাক্টরিটা চলছে, তাদের এত তাড়াতাড়ি রায় পাওয়ার কথা ওই ইতিহাসে লেখা নেই। আমি কি করে বলবো? ডাক্তার সামনে! গায়ে বসে ডাক্তারি করলো, আমার সব কটা ডিগ্রি কিন্তু বিদেশে। তাই দামোদর বাবুর মতো লোকেরা তোমায় নতুন দেখলেও আমি কিন্তু দেশে বিদেশে অনেক হেমন্ত দেখেছি। হেমন্ত, আমি তোমার কাছে অনুরোধ করছি, এত টাকা খরচ করে যখন মন্দির তৈরি করলে, তখন আর কিছু টাকা খরচ করে তুমি শৈলেশ্বরী নদী থেকে নোংরা জল করে নলটা তুমি ঘুরিয়ে নাও। এসব কথা মন্দির তৈরির আগে আপনি বলেননি কেন? সেই সময় আমি বেশ কিছুদিন এখানে ছিলাম না, ফিরে এসে দেখি তুলে অনেক দেরি করে ফেলেছেন, তাই তো? সমস্যাটা এখনো অনাসে বেটে যায়। যদি তোমার কোনো নদী থেকে নোংরা জল পড়ে নলটা ঘুরিয়ে নেওয়া যায়। ডাক্তারবাবু, আপনি যত সহজে মাত্র কয়েক
একটা শব্দ উচ্চারণ করে সমস্যাটা সমাধান করে ফেললেন। কাজটা কিন্তু তত সহজ নয়, অনেক টাকার ব্যাপার। দাদা আমি যতদূর জানি ওসব বেলপাতা তুলসী পাতা জলে পড়লে জল নাকি রোগ মুক্ত হয়ে যায়। চরণামৃত তো ওসব দিয়েই তৈরি হয়। মন্তবিত্তেন তুমি কি তাহলে বিরাট আগুন নিয়ে খেলছো? কি করবেন আপনি? না 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 না, ভুলেও কাজটি করবেন না, ভুলেও কাজটি করবেন না। তাহলে আন্দোলনটা হয়ে যাবে ধর্মের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে। আপনি যাদেরকে নিয়ে আন্দোলনটা করতে যাচ্ছেন না, তারাই আপনাকে ফুটিয়ে দেবে। তারপর তখন কি করবেন? অপেক্ষা অপেক্ষা করবো, শুধু সময়ের অপেক্ষা। বাবু চিত্তহীন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কিপান ভীম রণভূমির অনিবে না। চিত্তহীন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব। পাগল 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 পাগলের ভালো করো মা। বহুত খুব, বহুত খুব। সত্যি খুব হেমন্ত দা, কি মন্দিরই না গড়লে, তোমার জবাব নেই। সবই ওই রাধা মাধবের ইচ্ছে রে। তা হ্যাঁ রে বিনয়, এই তোর বাবা কোথায়? বাবা এখনই এসে পড়বে। বাবা বাবা, তা হ্যাঁ রে বিনয়, ওই আমার কারভারে তোর চাকরিটা হয়ে গেছে, সেটা চাটুর্যে পুরো জানিয়েছিস তো? তাই এই শুভ সংবাদটা জানাবো না? বাবা বাবা, তা হ্যাঁ রে, আমার ওই মায়ের নামে যে সাবিত্রী প্রাইমারি স্কুলটা হচ্ছে, সেখানে ওই টিচারের তালিকায় তোর ভাই ওই বিজয়ের নামটা আমি তুলে দিয়েছি। সেটা চাটুর্যে গুরু নিশ্চয়ই জেনেছেন। জেনেছেন জেনেছেন। আর তুমি তো জানো হেমন্ত দা, হ্যাঁ। আমি তোমার কেমন ভক্ত। হ্যাঁ। তার উপর এতগুলো উপকার তুমি আমাদের করতে চলেছো, তা ফলাও করে জানাবো না? বাবা বাবা, এসব কথা শুনে কাকিমা, হ্যাঁ, মানে তোমার মা তখন কি করছিলেন? বা দুহাত জোর করে রাধা মাধবের উদ্দেশ্যে নমস্কার করছি। রাধা মাধব, রাধা মাধব। হেমন্ত, হেমন্ত, আরে, গাঙ্গুলি মশাই, আসুন আসুন আসুন, আজকের এই আনন্দের দিনে যে আপনাকে পাবো। ওই তো চাটুর্যগুলো এসে গেছে। নিন নিন চাটুর্যগুলো, এবার ওই পবিত্র অঙ্গনে পৌরোহিত্য শুরু করুন করুন। ধর্মের পবিত্র অঙ্গনে কখন খুনোখুনি হয় বলতো? কখন? ধর্মের পবিত্র অঙ্গনে খুনোখুনি হয় তখন, যখন ধর্ম আর পুণ্য থাকে না, ধর্ম হয়ে যায় পণ্য। চাটুর্যগুলো, এই, শুনেছেন তো আপনার ছেলে ওই বিনয় নারায়ণের চাকরিটা হয়ে গেছে, আর আমার ধর্মটাও বিকিয়ে গেছে। এসব বিক্রি হচ্ছে পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, এই যুগে তারা জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি, ঘাতক সৈন্য ডাকি মারো মারো উঠে হাঁটি, কর্জনে দেশে পূজা মাদুরকে করো। আমি কি বলছি, আসলে আসলে একটা স্বপ্ন। কি সেই স্বপ্ন? রাধা মাধবের স্বপ্ন তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, রাধা মাধবের স্বপ্ন। সে কি? আশ্চর্য সেই স্বপ্ন, অনবদ্য সেই স্বপ্ন, কোথাও কোথাও এতটুকু ফাঁক নেই। চাটুর্যগুলো ধৈর্যের বাঁধ আমার ভেঙে যাচ্ছে। আজ আমার মন্দির প্রতিষ্ঠা, আর আজ আপনি রাধা মাধবের স্বপ্ন পেলেন। শুধু কি স্বপ্ন সেটুকু বলুন। সেই স্বপ্ন চাটুর্যগুলো। স্বপ্নটা তো তুমিই দেখেছো, বলো বাবা বলো, বলো বলো বাবা বলো, বলো। কথা বলতে পারছি না রে, আমার জিভটা কেমন ওসার হয়ে আসছে। আমি কথা বলতে পারছি না। তবু তোমাকে বলতেই হবে বাবা, স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, তাহলে আমাদের সব স্বপ্ন ভেবে গড়িয়ে যাবে। বলবো, আমি আমি সেই স্বপ্নের কথা বলবো। স্বপ্নটা হলো ভোর রাত, রাধা মাধবের মন্দিরে চাতালে শুয়ে ঘুমাচ্ছি। হঠাৎ স্বপ্নে দেখলাম এক জ্যোতির্ময় ধূম্র শিখা, সেই জ্যোতির্ময় ধূম্র শিখা থেকেই প্রজ্বলিত হয়ে উঠলেন এক জ্যোতির্ময় পুরুষ। হাতে তার বাঁশি, চুলের খোপাই বাঁধা ময়ূরের পালক, রক্তে ফেটে পড়া ঠোঁট, হঠাৎ 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 অট্টহাস্য হেসে ওই মহা আকাশে উড়ে গেলেন। তারপর পৃথিবী কাঁপিয়ে বলতে লাগলে, মুক্তি দিলাম।
বলে যান, বলে যান, বলে যান। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। তারপর বললো আজ থেকে আমার নিবাস চাটুর্য বাড়ির ভাঙা মন্দিরে না, আজ থেকে আমার বাসভূমি হলো ওই শৈলেশ্বর নদীর তীরে নতুন মন্দিরে। এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? বিনয়ের চাকরি হওয়ার পর। এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? হেমন্তর প্রাইমারি স্কুলে শিক্ষকের তালিকায় বিজয়ের নাম ওঠার পর। এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? হেমন্তর মন্দিরে পুরোহিতের চাকরি পাওয়ার পর। বনলতা, তুই বড় উত্তেজিত হয়ে পড়েছিস রে মা। এক বই চাটুচ্ছি বাড়ির গর্বের দীপশিখাটাকে তুমি নিভিয়ে দিলে বাবা। তুমিও বিক্রি হয়ে গেলে। চুপ কর দিদি, খালি আদর্শ আর আদর্শ। আদর্শ চাল নয়, আদর্শ ডাল নয়, আদর্শ দিয়ে লজ্জা নিবারণ করা যায় না। ওরে বনলতা, তোর বাবা যে আজকে একটা নিজেই নিবন্ত দীপশিখা, এই সংসার সুখের দাড়ি পাল্লাই সত্য আর বিদ্যা যে আমার জীবনে বিষম ভাবে দোলা দিচ্ছে, তাই তো আমার আদর্শ তীব্র ব্যথাই বলছে এ পত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তোরা। মাথাটা এমন করে ঘুরছে কেন? ওই ভূমিটা ভেবে চলছে কেন? মাটিটা ভেবে সরে সরে যাচ্ছে কেন? ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। ফেরিওয়ালা মানুষ আজ ঈশ্বরকেও ফেরি করে দিল। পাগল হয়ে যাচ্ছিস দিদি? না, আমি পাগল হয়ে যাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছিস তোরা, তোরা তোরা। একটুখানি সুখের জন্য তোরা সবাই পাগল পাগল পাগল। বনলতা, তুমি অসুস্থ, চলো চলো আমি তোমাকে ঘরে পৌঁছে। ডোন্ট টাচ মি। আমাকে একদম ছবে না। আমি সব কিছু ঠিক বুঝতে পারছি না, তবে একটা জিনিস আঁচ করছি, চাটুর্য খুঁড়ো এবার আমাদের দলে মিশে গেছে। বনলতা একাই লড়াই করার শক্তি তোর আছে রে বোন, তুই লড়ে যা। আর হ্যাঁ, একটা কথা, এই হাতটা তুই ফেরত নে বোন। অনলদা, পকেটে নিয়ে ঘুরছি যাতে তোর সঙ্গে দেখা হলে এটা তোকে আমি ফেরত দিতে পারি। কিন্তু ন্যায্য পাওনা ছেড়ে দিয়ে আপনি আপনার লোকসান কেন করবেন অনলদা? লোকসান নয় রে বোন, লোকসান নয়, মস্ত বড় লাভ। আমার ভাই অরণ্য বলেছে এই হার যদি তুমি বনলতাকে ফেরত দিয়ে আসতে পারো দাদা, তাহলে জানবে ভাইয়ের প্রতি 16 আনা কর্তব্যই তোমার করা হয়ে গেল। এত সহজেই যদি ভাইয়ের প্রতি কর্তব্য সেরে ফেলা যায় রে বোন, সে সুযোগ কি আমি ছাড়তে পারি? নেব, নে হাতটা তুই ফেরত দে। সত্যি বলছেন অনলদা? এই কথা সে বলেছে? এই কথা আপনার ভাই বলেছে? হ্যাঁ রে বোন, তোর বৌদি সাক্ষী আছে। হাতটা আপনি ফিরিয়ে নিয়েছেন অনলদা? হাতটা আমি ফিরিয়ে নিয়ে যাবো? হাতটা তুই নিবি না? এই হাত তুই সত্যিই নিবি না? কি হাতটা নিবি না তো? আমি কিন্তু এই হাতটা তোকে ফেরত দিতে এসেছিলাম রে বোন, না নিলে আমার কিচ্ছু করার নেই রে বোন, না নিলে আমার কিচ্ছু করার নেই, না নিলে সোনার হার ফেরত চলে গেল সোনার মন্দিরের কাছে গোহারান হেরে। বাহ 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 বাহ! চাটুর্য বাড়ির শেহজাদি আজ তাহলে নিলামে উঠেছেন। কিসের জন্য তুমি এখানে এসেছো অরণ্য? এর উত্তর আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে দেব না। চাও তুমি? জবাব চাই হেমন্ত মিত্রের। ওই ডাক্তার বাবুর কথা মতো তুমি তোমার ওই চামড়া ফ্যাক্টরির নোংরা পড়া নলের মুখ ঘুরিয়ে দেবে কিনা? দাদি, তাহলে তোমার সামনে ওই দেবতার মূর্তি আমি শৈলেশ্বরীর জলে ভাষণ দিয়ে
তুমি শুধু আগুন দিয়ে খেলতে চাইছো। মন্দির থেকে দেবতাকে বিসর্জন দিতে দাও অরণ্যদা। যে দেবতার চরণামৃত খেয়ে শত সহস্র মানুষ বিষের জ্বালায় শুকিয়ে কুকড়ে মরে যাবে, সে আমার কাছে দেবতা নয়, অপদেবতা। আর আমি দেবতার আসনে কোনো অপদেবতাকে বসতে দেব না। আর এক পায়ে গেলে তোমাকে আমি গুলি করে মারবো। আমার বুকে লাগবার মতো গুলি এখনো তোমার রিভলভারে জমা পড়েনি হেমন্ত মিত্রের। আর অরণ্য আরে গিয়েও না। হাতের আড়াল দিয়ে ঝড়কে থামানো যায় না বুদ্ধুরাম। ফিরে যেতে আমি আসিনি। এত বড় পাপ তুমি করো না। পাপ করেছেন আপনি, আর প্রায়শ্চিত্ত করবো আমি। চলে যা এখান থেকে। শুধু চলেই যাব? চলেই যাবে, দয়া করে আর লোক আসিও না, চলে যাও। বাবা, কি মন্ত্রপুত জলই না ছেটালে, কি ভেলকিটাই না জানো দেবী। আমি তো একেবারে অবাক। অবাক অবাক হওয়ার পালা তো এবার আমার। মানুষ মানুষের কাছ থেকে জিনিস কেনে জানি, মানুষ মানুষের কাছ থেকে মানুষ কেনে তাও শুনেছি, মানুষ মানুষের কাছ থেকে দরদাম করে যে তার ভগবানকেও কিনে নিতে পারে, এ আজ আমি জীবনে প্রথম দেখলাম। তাই বলছি, হে বণিক, তোমায় নমস্কার, তোমায় নমস্কার, তোমায় নমস্কার। বলি বণিকের মানদণ্ড দেখে দেবে রাজদণ্ড রূপে। আমি হব এই পরস্পরের একমাত্র দেবতা।